দিল্লি নয় ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় জিনিস কেউ কিনবেন না, সব বর্জন করুন, বর্জন করুন, চাই না আমাদের ভারতীয় সাহায্য। যে জুলাই যোদ্ধারা বারবার স্লোগান দিয়েছিল দিল্লি নয় ঢাকা, দেখুন সেই জুলাই যোদ্ধারা একজন ভারতীয় হাই কমিশনারের পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছে, কারণ তিনি ভারতের ভিসা পেয়ে গেছেন, তিনি এবার ভারতে আসবেন তার পরিবারকে নিয়ে ডাক্তার দেখাতে। তো যারা সাধারণ মানুষকে এতদিন বলদ বানিয়ে রেখেছে দিল্লি নয় ঢাকা, জুলাই সেই যোদ্ধারা, তারাও কিন্তু ভারতে আসে। দেখুন বিস্তারিত ভিডিওটা। Namaskar. I'm Pavit Shah. She's going to Delhi. Yeah, she's going to Delhi. You're with your mother. Thank you, sir. তো আপনারা দেখলেন তো, বাংলাদেশের সাধারণ মানুষকে এইভাবে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলগুলো বলদ বানিয়ে রেখেছে। হ্যাঁ, বাংলাদেশের সাধারণ মানুষকে সবসময় বলছে তোমরা ভারত বিরোধী করো, আর দেখো আমরা নিজেদের দেশের জন্য কত কিছু করছি, ভারত আমাদের কোনো সহযোগিতা করে না। আসলে সাধারণ মানুষকে ব্যবহার করছে, ব্যবহার করছে। তারাও জানে ভারত ছাড়া কোনো গতি নেই, ভারত ছাড়া কোনো গতি নেই। যতই তারা পাকিস্তান পাকিস্তান করে চিল্লাক, তাদের আসলে ভারত ছাড়া কোনো গতি নেই। প্রত্যেকটি রাজনৈতিক নেতা থেকে শুরু করে সবাই জানে ভারত যেভাবে সাহায্য করে বাংলাদেশকে, কোনো দেশ করে না। কিন্তু তারপরও বাংলাদেশের সাধারণ মানুষকে কীভাবে বলদ বানিয়ে রেখেছে বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতারা। তো এই যে রাজনৈতিক নেতাদের কথা শুনে বাংলাদেশের সাধারণ মানুষ যে নাচানাচি আপনারা করছেন, এটা বন্ধ করুন।